আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুরুতেই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে চাঁদ রাত থেকে। তো এই তো কিছু আমার রিলেটিভস এসেছিল মেহেদি দিতে, তো তাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো তাদের এই মেহেদিটা দিতে দিতে আমার প্রায় 10টা বেজে গিয়েছিল। এরপরে যে আমি মেহেদি দিব সেই আর কোনো চাহিদাই ছিল না আমার। তো আমাদের চাঁদ রাতটা আসলে এরকমই কাটে। অনেক বাসায় দেখি অনেক আনন্দ করে, তারা হয়তো অনেক মানুষ থাকে, তো আমরা হয়তো বাসায় 2-3 জন থাকি। তো তো যেমনই করি আর কি, ছোটোবেলা থেকে যেমনই কেটেছে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া। তো দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই আসলো অলরেডি। আর এবারে রোজাটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে আমার কাছে এটা মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা জানাবেন তো। তো এই যে এই আপাটার 1-2 হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। এই ডিজাইনটা হচ্ছে তার পছন্দের ছিল, আর ওই হাতের ডিজাইনটা আমার পছন্দেই দিয়েছিলাম। আর তার মেয়েটাকে নিয়ে এসেছিল, তারও 2 হাত ভরে মেহেদি দিয়েছিলাম। তো এই চাঁদ রাতের ভিডিওটা এখানেই শেষ করব। দেন হচ্ছে এটা হচ্ছে পরের দিন, ঈদের দিন সকালে। এই যে দেখেন 8টা 20 বাজে। তো 8টা থেকেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। আর ওয়েদারটা একটু আমি বারান্দায় গিয়ে দেখছিলাম যে অনেক শান্তশিষ্ট, আর তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, মানে রোদ তখনও ওঠেনি। তো এই তো আমি আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে, আর আমাকে ডাক দেয়নি। সে শুধু আমাকে বলল যে আমি নামাজ পড়তে গেলাম। তো আমি উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এই যে একটু ভিডিও করে নিলাম। দেখেন আমি রাত্রে বসে বসে মেহেদি দিয়েছিলাম, আর মেহেদিটা এত বেশি লিকুইড টাইপের ছিল, আমার সব মেহেদি একবারে ছড়িয়ে গিয়েছে, মানে বোঝাই যাচ্ছে না কোনো ডিজাইন। তো আর কি করব, রাত্রে দিয়ে ঘুমিয়েছিলাম তখন আর কি অবস্থা হয়ে গিয়েছে। তো এরপরে আমি ঘুম থেকে উঠে সবার আগে গরুর মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ সে যদি নামাজ পড়ে এসে পরে দেন হয়তো তার ক্ষুধা লেগে যাবে, তাই সে আসার আগেই রান্নাটা শেষ করার চেষ্টা করছি। তো এরপরে পাশের চুলে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। একটু সেমাই রান্না করব। সেমাইটা আমাদের দুজনের একেবারেই খাওয়া হয় না, মানে 1-2 চামচের মতো খাওয়া হয়। তো আর রান্না না করলেও দেখা যায় কেমন জানি একটা লাগে যে ঈদের দিন সেমাই রান্না করলাম না, মানে কেমন জানি নিজের কাছেই লাগে, কিন্তু রান্না করলেও খাওয়া হয় না। তো কি করব বলেন। তো এরপরে আমি হচ্ছে এই যে সজীবের একটা ভুনা খিচুড়ি রেডিমিক্স নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যে যেহেতু এটা ঘরে আছে, তো আসলে এটাই আজকে রান্না করে ফেলি। তো আমাদের বাসায় কিন্তু আমরা সবাই খিচুড়ি খাই ঈদের দিন। ঈদের পরের দিন হচ্ছে পোলাও, রোস্ট এগুলো খাওয়া হয়। আর এই যে দেখেন ভুনা খিচুড়িটা কিভাবে কি রান্না করবেন সব কিছু কিন্তু এখানে লেখা আছে। আর এটার প্রাইস মেবি 150 টাকা নিয়েছিল। আর এটা আমি মিনা বাজার থেকে নিয়েছিলাম। তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, চাল টাল ভিতরে সব কিছু মশলাপাতি দেওয়া আছে। আর ভিডিও করতে গিয়ে প্যাকেটটা হাত থেকে পড়ে গিয়েছিল। তো এরপরে আমি হচ্ছে এক এক করে সেমাইগুলো রান্না করে নিয়েছি, জর্দা সেমাই এবং হচ্ছে লাচ্চা সেমাই। আর দেখেন একদম কিন্তু অল্প করে রান্না করেছি। ওই যে বললাম তো আমরা দুজনে একজনও সেমাই তেমন একটা খাই না, আসলে না আনলেও হয় না, আবার আনলেও দেখা যায় এই সেমাইগুলো থেকেই যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে যে ভুনা খিচুড়িটা আমি রান্না করব বলেছিলাম সেটা কিন্তু রান্না করে ফেলেছি। আর হচ্ছে গরুর মাংসটাও আমার এদিকে রান্না করা হয়ে গেছে। সব কিছু অল্প অল্প করে রান্না করেছি, কারণ আমরা 2 জন মানুষ। আর দেখা যায় 1 মাস রোজা রেখেছি, এরপরে অনেক বেশি খেলে দেখা যায় পেট খারাপ হয়ে যায় কিন্তু। তো এরপরে এই যে দেখেন আমি এই চুড়িগুলো ঈদ উপলক্ষে বানিয়েছিলাম গোল্ডের। কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই চুড়িটা বানিয়েছি, আর হচ্ছে একজোড়া কানের দুলও আছে, সেটাও দেখাচ্ছি। এই ডিজাইনটা কিন্তু কানের দুলের ডিজাইনটা কিন্তু আমার নিজের তৈরি করা। আর চুড়িটা হচ্ছে মানে দোকানে একটা ডিজাইন দেখিয়েছিল, সেটা দেখেই আর কি অর্ডার দিয়ে এসেছিলাম। তো এগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি আসলে বুঝতে পারছি না আর কি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ডিজাইন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরপর দেখেন আমি গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছিলাম। তো
তো এরপরে এই যে রুদবি সোনা কি সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল, বড় আপু ওকে গোসল করিয়ে দিয়েছে, আমি ওকে রেডি করে দিয়েছি। এবং ও ওই দিন সকালে মানে ঈদের দিন সকালে আমার কোল ছাড়বেই না কোনো মতে, সে আমার কাছেই থাকবে, আমার কোল ছাড়ে না। তাকে একটু আমি টিকটক করে দিচ্ছিলাম, একটু ভিডিও করে দিচ্ছিলাম, সে কোনো মতে ছবি তুলতে চায় না, ছবির সময় অনেক বেশি নড়াচড়া করে, এই যে চশমা খুলে ফেলবে, ব্যান্ড খুলে ফেলবে, এগুলো কোনো কিছু সে রাখবে না। তো যাই হোক, রুদবি মাশাল্লাহ অনেক কিউট লাগছে আমার বাচ্চাটাকে। সবাই ওর জন্য দোয়া করবেন, আর সবাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো এরপরে বিকেলের দিকে আমরা একটু আমার বোনের বাসায় যাব, আমি একটু রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেস আর ফার্স্ট ড্রেস কি মানে ঈদের ড্রেসই। আর এই যে সিয়ামও রেডি হয়ে গেছে, ইকরাও রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনে বের হয়ে যাব, আর বড় আপুও কিন্তু ও শ্বশুর বাসায় গিয়েছে, সেখান থেকে কিন্তু ও চলে যাবে।